চকবাজারে ইফতারির সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী আইটেম বড় বাপের পোলাই খাই। চমকপ্রদ নামের এই সুস্বাদু খাবারটি এখন তৈরি করেন হাজী শহীদ বাবুর্চি। ছোলা, বুটের ডাল, মুরগির গিলা কলিজা, খাসির কিমা সহ ৩৬ রকম উপকরণ দিয়ে এই ইফতার তৈরি করা হয়, যাতে মশলা ব্যবহার করা হয় অন্তত ১৮ রকম। খাসির কাবাব আছে, তারপরে আপনার ডিম আছে, ঘি আছে, গিলা কলিজা আছে, ডিম আছে, আলু আছে, চিরা ভাজা আছে, বুটের ডাল আছে, কয়াল পাখি আছে, আরো অনেক কিছু দিয়ে আছে, এটা মিশানো করে এরপরে বিক্রি করছে। পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার ইফতারি, প্রতি বছর কিনি, এবারও কিনলাম। ঢাকার সবচেয়ে পুরনো এই ইফতার বাজারের আরেক বিশেষত্ব রকমারি কাবাব। হাঁস, মুরগি, কবুতর থেকে শুরু করে এখানে দেখা মেলে আস্ত খাসির কাবাবের। এছাড়া প্রথম রোজার ইফতার আয়োজনে খাসির কিমা, বটি কাবাব আর সুতা কাবাবের পসরা সাজানো ছিল বিভিন্ন দোকানে। আমি বনানী থেকে আসছি। আমি জানি যে বাংলাদেশের সবচেয়ে ভালো ইফতারি চকবাজারে বিক্রি হয়। এই চকবাজারে সুতা কাবাব সবচেয়ে মজাদার, সবচেয়ে টেস্টি। পৃথিবী কোথায় এত মজাদার, এত টেস্টি সুতা কাবাব নাই। আমাদের চকবাজারে এই ইফতার মোগল আমলের থেকে সৃষ্টি। এখান থেকে শুধু আমার পুরাতন ঢাকা শহরের মানুষ না, নতুন ঢাকা শহরের মানুষরা এসেও ইফতার নিয়ে যায়। তো জ্যামজটের কারণে তারা হয়তো আসতে পারে না, সেই কারণে আমরা এবার সবার সাথে আলোচনা করে এক রাস্তা করে দিয়েছি। এছাড়া রোজাদারদের সারাদিনের ক্লান্তি দূর করার পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে দোকানগুলোতে থরে থরে সাজানো ছিল নানা মৌসুমি ফল। এছাড়াও ছিল শাহী জিলাপি, দই, হালিম, ফিরনি আর ঐতিহ্যবাহী দই বড়া। চকবাজারের এইসব ইফতার সামগ্রীর পুষ্টিমান নিয়ে প্রশ্ন থাকলেও স্বাদ নিয়ে কোনো সংশয় নেই। আর তাই প্রতি বছর রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এখানে ভিড় করেন ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, চকবাজার, ঢাকা।